guys, welcome back to my channel. তো সবাই ভাবলো আমি আজকে একটা সেজে গুজে ভিডিও করছি, সো না, আমি কোনো সেজে গুজে ভিডিও করছি। আমি ঘরের ড্রেসই পরে আছি, আমি এখনও পারিনি। তো আমি এরকম লাগছে কারণ কি আমার এখন একটা প্রোগ্রাম আছে আজকে। তো আমি কানের দুলটা আগেই বলে নিই, কারণ কি ওই সময় তখন টাইম থাকে না। আর এমনি তো আজকে আমার প্রচণ্ড বেশি কাজ আছে। তো সেহেতু আমি কানের দুলটা আগে থেকেই পরে রাখলাম। তো আমার এই কানেরটা এইখানে আমি ডান কানের করতে আমার কোনো খুব একটা অসুবিধা হয় না, আর বাঁ কানের করতে গেলে অসুবিধা হয়, সেটাই আমি যাতায়াত করি। আচ্ছা, অনেকজন ভাবে আমার বাঁ কানে কেন পড়তে অসুবিধা হয়। তো আমার স্টোরিটা আমি বলছি। আমি একবার সেই নাচের ফাংশনে আমি গেছিলাম, অ্যানুয়াল ফাংশনে। তখন আমি যখন যাই, আমি কানের দুল পড়তে পারতাম না তখন। তো তখন আমি গিয়ে মানে আমি দুলই পড়তে পারছি না। আমার কাছে তখন ভেজলিন ময়েশ্চারাইজার কিচ্ছু ছিল না, আমার কাছে কিচ্ছু ছিল না। আর সোনার যে কানের দুলটা আমি খুলবো, সেই কানের দুলটা আমি কোথাও রাখছি, এটুকু আমার জায়গা ছিল না। তো আমি কানের দুলটা আমাকে একজন বললো যে আমি তোকে পরিয়ে দেবো, আর পরিয়ে দিই। আমি বললাম ঠিক আছে, পরিয়ে দে। তো পরিয়ে দিল, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো পড়ালো, ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তারপর আমি একটা ম্যামকে আগেই বলে রেখেছিলাম যে ম্যাম, আমার কানের দুল পড়তে অসুবিধা হচ্ছে, আমার জন্য একটা কানের দুলের ব্যবস্থা করবেন। তো ম্যাম বললো ঠিক আছে, করে দিচ্ছি। তো আমি তখন পরেছিলাম কানের দুলটা। আমরা মেকআপ টেকআপ সেট করছিলাম, জামা কাপড় পরছিলাম, তারপর হাতের জুয়েলারি, কানের পাশা, তারপর নাক চাবি সব পরছিলাম। তো আমাকে বলবো অনেকজন নাক চাবি করবো ছিল, ওটা ফলস নাক চাবি ছিল আসলে। তো তারপর আমি যখন ম্যাম নিয়ে আসলো কানের দুলটা, আমাদের দুজনেরই খুলে গেছিলো ওই কানের দুলের মতো। তো ওটা কী করে বানিয়েছিল আমি বলছি, আগে শোনো। তো তখন কানের দুলটা যখন বার করা হয়, তখন দেখা যায় ওখানে পুরো রক্ত। মানে এখনো পর্যন্ত আমি এইখানটা পড়তে ভয় পাই, ওখানটা পুরো রক্ত ছিল। ওইখানটা যখন পড়তে গেছিলাম ভীষণ লেগেছিলো, কিন্তু কিছু বলিনি। এখানটা আমার কিছু হয়নি, এইখানটা এমন যেন একটা জায়গায় লাগিয়েছিল, মানে পুরো ওখান থেকে আমার পুরো রক্ত ঝরঝর করে পড়ছিল। কিন্তু আমি যখন ওটা ডবল সাইডে দিয়ে করেছিল, ওইটা খুললাম, ঠিক ওই সময় পুরো ওখানটা রক্ত ছিল, ডবল সাইডের তাই কিচ্ছু ছিল না, রক্ত ছিল শুধু। পুরো স্টিকারটাতেও পর্যন্ত রক্ত ঘুরে বেড়াচ্ছে। মানে সবাই শুধু আমার কানের দুলের দিকে দেখছে, আমার নাচ দেখছে না কেউ, মানে পুরো ব্যাচের কেউ নাচ দেখছে না, সবার কানের দুলের দেখে দেখছে যে এত রক্ত বয়ে যাচ্ছে। তখন আমি সেই রক্তের মধ্যে আমি নাচ করে যাচ্ছি, কারণ কি আমি নাচটা এত ভালোবাসি। যে নাচ ভালোবাসে সে সব কিছু করতে পারে। যখন কাউকে নাচের জন্য প্রাউডনেস দেওয়া হয়, তখন তো কিন্তু সে নাচটা ভালোবাসবেই। যখন তাকে প্রাউডনেস দেওয়াটা হয় না, তখন কীরকম বুকের ভেতর টপ করবে দেখবে। যারা যে ফিল করেছো তারা ঠিক বুঝবে। মানে এটা কানের দুলটা কীরকম লাগছে, আমি নিজেই পড়ি, এই কানেরটা বা পরিয়ে দিয়েছি। বিশেষ করে আমি কানের চেষ্টা করি, আমি নিজের কানেরটা সবসময় নিজে পড়ি। তো আমার এখন আপাতত কানের দুল পড়তে খুব যে অসুবিধা তা না, কিন্তু আগে আমার প্রচণ্ড অসুবিধা হতো, মানে আমার পুরো আটকে যেত এখানে। আমি যেদিন পড়ছিলাম ওই সোনারটা, মানে আমার নর্মাল রেগুলার কানের দুল, ওই কানের দুলটা পড়তেও আমার অস্বস্তিকর ফিলিং হচ্ছিলো। তারপর থেকে তো আমি একদম ময়েশ্চারাইজার ক্যারি করি সবসময়, যখনই আমি কোনো ফাংশনে তখনই একটা ময়েশ্চারাইজার ক্যারি করি। আজকাল যে আমি একটা ফাংশনে যাবো, সেই টাইমতেও আমি একটা ময়েশ্চারাইজার ক্যারি করবো। যদি ভাবি এইটাতে ভয় পাই, ভীষণ ভয় পাই, কারণ কি ওই ফাংশনটা তোমার পায়ে ফ্র্যাকচার পর্যন্ত হয়েছে। তো
এটা আর এটা হচ্ছে লিপ বাম। ওই জন্য আমি লিপ বামটা মেলায় বিক্রি হচ্ছিল নিয়ে নিচ্ছি। আমি নিজেও কী করতে আমি নিজেও জানতামও না। তারপর আমি দেখলাম এটা এরকম ভালো তো, বেশ 10 টাকা ভালো জিনিসও পেয়ে 10 টাকা দিয়ে ওইখান থেকে প্রচুর সেল চলছিল ওখানে। আসলে মানে আমি ওখানে বেশিরভাগ জিনিসই 10 টাকা পেয়ে গেছি। আমার যে কাজের জিনিসগুলো ছিল সব কিছুই 10 টাকার ছিল। তো আমি নিয়ে নিয়েছি সেই জিনিসগুলো সেহেতু। তারপর আমি মোটামুটি খুব ভালোই ছিলাম। কানের পাশাটা আমি একেবারে যেহেতু আমি কানের পাশে আমাকে পড়তেই আমি ফার্স্ট ইয়ার দিচ্ছি, আমার কানের পাশাটা আছে। এই যে আমার একটা সেট কিনতে হবে জুয়েলারি, কারণ আমি ফার্স্ট ইয়ার যেহেতু দেবো। হ্যাঁ, বার্নেটটা বেশ, নাহলে কানের পাশাগুলো এরকম পড়ে। ঠিক আছে, আজকে প্রোগ্রাম কিন্তু আমি নেব। কি সুন্দর না আমি পাও। আমি তা হোল পার্টিসিপেন্টসের মধ্যে আমি নাচ করতে যাচ্ছি না, বেশ সুন্দর লাগছে আমাকে। এটা কেউ গেল, কেউ গেল, একটা আওয়াজও হতো। ফলো করো আবার কিন্তু ঘোরা রয়েছে। আমি বুঝতে পারছি জাস্ট তোমরা তোমার ছোটটা কি লাগবে। আমাদের প্রোগ্রামের নাচ হচ্ছে ওলা আকারানে চঞ্চল। পরে বুবি জানি আমার দোকানে নাচ আমি বলে দিচ্ছি। আমি দাঁত নাচি, দেখে আমার দাঁতের কোনো প্রকার দেখো নাচ কিছু নেই, মারা আছে। আমি ভাববো আমার স্কিনটা তো গ্লেজ দিচ্ছে। আর আমি যে কোনো মেকআপ করছি মোটেও নয়, আমার জাস্ট নিজের স্কিন কেয়ারটা আমি প্রতিদিন করি। আমি কখনোই করি না, এখন আমার সেরকম টাইম পাই না, সেটা আমি করিও না। তো আমি মোটামুটি এরকম ঘুমাই বেশিক্ষণ, বিশাল ঘুমাই। আমি ঘুমাই কম, সময় কম, ভীষণ কম। কিন্তু আমি ঘুমাই যখন অঘরে ঘুমাই, মানে কে কী করছে না করছে, মানে আমাকে যদি সকালবেলা তুলেও দেয় কেউ, আমি উঠবো, কোথাও যাবো, থেকে তোর ঘুমিয়ে পড়বো। মানে আমি এরকম ঘুমাই, মানে আমার নিজেরও মনে থাকে আমি কখন উঠেছি। আমি ভাবি আমাকে কেউ উঠিয়েছিলাম, বাবা বলে তুই সকালবেলা উঠেছিলিস মনে আছে? আমি বলি আমি কখন সকালবেলা উঠেছিলাম, মনে নেই। হ্যাঁ বলি না, আমার মনে নেই। তুই না যা ঘুমাচ্ছিস, আমার স্কুল ড্রেসে আমি ভীষণ ঘুমাই। আমার এতদিন আমার পুরো স্কুল ড্রেসের মতনই ছিলাম না, বাট এখন এত ঘুমাই। স্কুলের মধ্যেও আমরা ঘুমাই, মানে আমাদের একটা গ্রুপ আছে, তারা স্কুলের না আমরা খুব স্পিডে উঠি। আমার লেখা হয়েছে, চেক করিয়ে নিই, সবার আগে আমাদের লেখা হয়েছে একদম। আর কে আগে যেতে পারবে, আর আমরা লাস্টে দাঁড়াই, ভীষণ লাস্টে দাঁড়ানো। তার হচ্ছে আমাদের ফেমাস কেশওয়াল লাস্টে, মানে ফার্স্ট থেকেও মানুষ ওখানে লাস্টে চলে আসবে। মানে তোমরা যে কেউ ফার্স্টে দাঁড়ানোর জন্য পাগল হয়ে যাবে, আর আমরা হচ্ছে লাস্টে দাঁড়ানোর জন্য পাগল হই। কে লাস্টে দাঁড়ায় সবার,
মানে আমরা যে লেভেলে ছাবলামও করি, মানে ক্লাস লিডার পর্যন্ত আমাদের সঙ্গে আছে। ক্লাস লিডার ভাবো, 2জন ক্লাস লিডার, একটা ছেলে একটা মেয়ে, 2জন ক্লাস লিডারই আমাদের গ্রুপে আছে। 2জন বলছি, একজন সেও মেয়ে, তার নাম আমি এখানে বলছি না। তো আমরা আমাদের ডায়েরিতেও লিখে দিয়েছে টুডে শি ওয়াজ টকিং কন্টিনিউয়াসলি। ওরও লিখে দিয়েছে, আমারও লিখে, আমি আর ও বিশাল, আমাদের লেখাও আছে, আমরা সাইনও করে দিই। আমাদের বাবা কিছু বলে না, মা কিছু বলে না। সাইন করার জন্য একদম রেডি স্টাডি, যা সাইন করে নিয়ে আস। মানে আমরা কীভাবে আমার হাউস লিডার, আমি কি হাউস, আমি বলে দিচ্ছি, আমি গ্রিন হাউস, আমি তো হাউস লিডার, ঠিক আছে। তারপরে করে আমি ভিডিওর মধ্যেও চাইলাম আমি মারি, আমার ওই জন্য আমি ভাবি না আমার ভিডিও করছি, আমি ভয় পাই না জীবনে, আমি জীবনে ভয় পাই না। আমি হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি স্কুলে যখন চাইলাম, আমি বাড়িতেও চাইলাম, আমার বাড়ি পরীক্ষার সময় পড়তে হবে লাস্টে, আমরা পড়ি আগে থেকে পড়ি, আমার মা বছর পড়া, এবার লাস্ট দিন আমার পড়ার ধুম পড়ে, লাস্ট দিন আমি পড়তে হয়, তারপরে রিভিশন মারি না। আমার বন্ধুরা আমার জন্য যথেষ্ট, আমি আমার বন্ধুদের জন্য যথেষ্ট, যে চারবারে 60 থেকে দেখে নেয়। আমাদের বন্ধুদের লাইফটাই অন্যরকম, মানে সবাই সবাইকে দেখিয়ে দেয়, কি সুন্দর, মানে সবাই সবাইকে ইয়ে দেখায়। আমি শুধু ভাবি যে আমার বন্ধুটা, আমি শুধু ভাবি আমার বন্ধুটা কত ভালো। মানে আমার লাইফে ক্লাস 3 থেকে আমি জীবনে চিঠি করি, তো একমাত্র ক্লাস 3তে আমার বন্ধুটা দেখিয়েছে, নাহলে কোনো ক্লাসে আমাকে কোনো বন্ধু দেখায়নি। মানে সেমিস্টারে পরীক্ষায় আমি মাথা গরম নেই আমার, তো সেমিস্টার 1, 2, 3, 4 4টে সেমিস্টার, 4টে সেমিস্টারের মধ্যে 4টে সেমিস্টারই দেখাতে পারে, 8টা সেমিস্টার থেকে 4টে সেমিস্টার হচ্ছে নর্মাল সেমিস্টার, আর 4টে সেমিস্টার হচ্ছে অ্যানুয়াল, হ্যাপি ইয়ারলি, ফার্স্ট মিড টার্ম, সেকেন্ড মিড টার্ম। ফার্স্ট মিড টার্মের আগে একটা সেমিস্টার, হ্যাপি ইয়ারলি আগে একটা সেমিস্টার, সেকেন্ড মিড টার্মের আগে একটা সেমিস্টার, অ্যানুয়াল ইয়ার আগে একটা সেমিস্টার, সব কটার আগে একটা করে সেমিস্টার থাকবে। তো এই একটা করে সেমিস্টার দেওয়ার কি দরকার, তাই না? ক্লাস থ্রিতে একটা মানুষের উপর, মানে ক্লাস থ্রিতে পড়ি আমরা, আমাদের এত কেন চাপ দেয়? আমরা মানুষ, we are legends, like no, we are legends. তো আমার শরীরটা এখন অতিরিক্ত খারাপ লাগছে, সেহেতু আমি এখানে ভিডিওটা এন্ড করছি। তো বাই বাই গাইস।